আজকে নাস্তায় আবার এই সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছি, কাঁচামরিচ সস দিয়ে আবার খেয়ে নিলাম। নিজের হাতে বানানো জিনিসের কিন্তু অন্যরকম একটা স্বাদ থাকে। যতই আমরা বাহির থেকে কিনে নিয়ে আসি তেমন কিন্তু ভালো লাগে না। যখনই ভালো লাগে তখন আমি একটা কিছু তৈরি করে নিই এভাবে বাসায়, আর যখন ভালো লাগে না তখন তো কিছু করি না। আর এখানে আবার একটু আচার বানিয়ে নিলাম। কালারটা মনে হচ্ছে যে মাংসের তরকারি রান্না করেছি এরকম দেখা যাচ্ছে। আর এই পাশে আমার নিজের হাতে লাগানো আলু শাক চিংড়ি মাছ দিয়ে করেছি, অনেক রকমের সবজি মিক্সড করে, সাথে পরোটা দিয়ে খেয়ে নিব। যেহেতু একটু ডায়েট করার চেষ্টা করতেছি, শরীরও সুস্থ থাকে বিদায় এই আর কি। আজকের ভিডিওটা পুরোটাই দেখবেন, সবাই সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি আপনাদের সামনে। বড় ভিডিও নিয়ে চলে আসছি, অবশ্যই সবাই পুরো ভিডিওটা দেখে নেবেন। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা আজকে নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পুরনো তারা অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি জানতে পারবো কারা কারা আমার ভিডিওগুলো দেখেন আর কেমন হয় ভিডিওগুলো দেখতে অবশ্যই জানাবেন। তো দেখুন, নাস্তা খেয়ে চলে গেলাম ননাসকে নিয়ে হসপিটালে। তাকে একটু এক্সরে করানো হচ্ছে, সেই রিপোর্টগুলো একটু ডাক্তারকে দেখাবো। ডাক্তারকে দেখাচ্ছিলাম, ডাক্তারটা কিন্তু খুবই ভালো। উনি দেখে বলতেছিল যে যেখান থেকে পানি লাঞ্চের পানি বের করা হয়েছিল ওখানে নাকি ব্যথা করে, কিন্তু কোন পাশে ব্যথা করে সেটা কিন্তু দেখাতে পারছিল না। তখন ডাক্তার হাসতেছিল যে এটা মনে ব্যথা, এই জন্য সে কোনো ওষুধও লিখে দিচ্ছিল না, মানে চিন্তা করতেছিল যে কী করব। তারপরও একটা ব্যথার ওষুধ লিখে দিচ্ছে। আর এক্সরে রিপোর্টটাও কিন্তু ভালো আসছিল। এখন আর পানি নেই লাঞ্চে। তারপর আমরা মাসে মাসে চেক আপে নিয়ে যাই। এখন আপাতত কোনো সমস্যা নেই, সুস্থ আছে। আর সে তো এখন আর আপাতত কোনো কাজ টাজ করা লাগে না, বসে বসেই খায়। রান্নাবান্না তো আমিই করি, আর কাজের লোক আছে সেই আর কি। কিন্তু দায়িত্ব হিসেবে তাকে মাসে মাসে আমরা একটু চেক আপ করে নিয়ে আসি হসপিটাল থেকে, এই আর কি অবস্থা। তো ডাক্তার অনেকক্ষণ ধরে দেখতেছিল, সেই জিনিসটা দেখে আমার ভালো লাগতেছিল যে আগে যেরকম আমরা 8 দিনে যে বড় ডাক্তারটাকে দেখানো হতো, সে কিন্তু খালি ওষুধ লিখিয়ে দিত, এত পরিমাণ ওষুধ পর্যাপ্ত দিত, আর সারাদিন রাত শুধু ঘুমাইতো। তার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল। কিন্তু ইবনে সিনার ওনার কাছে নিয়ে যাওয়ার পর উনি কিন্তু খুবই ভালো, কোনো প্রয়োজন ছাড়া কোনো ওষুধ লিখে দেয় না। সেই জিনিসটার জন্য আমার ওই ডাক্তারটাকে খুবই ভালো লেগেছে। অবশ্য আপনারাও দেখাইতে পারেন অ্যালার্জি অ্যাজমার জন্য তহিদুজ্জামান মালিবাগ ইবনে সিনা ডাক্তারটা খুবই ভালো। উনি অনেক সময় নিয়েই দেখেন। আছে অনেক ডাক্তারগুলো 800 টাকা 1000 টাকা ভিজিট নিয়ে কিন্তু ভালো করে দেখেন না। ইবনে সিনার মতোই অনেক ডাক্তার আছে, আমিও দেখাইছি, কিন্তু ওনার মতো এত ভালো না। আমার কাছে ভালো লেগেছে ওনার চিকিৎসাটা। তারপরে বাসা চলে আসলাম। আসার রাস্তায় আবার আম কিনে নিয়ে আসছি, 5 কেজি কাঁচা আম নিয়ে আসছি। এগুলো দিয়ে আবার একটু আচার বানাবো, সেই জন্যেই। এতগুলো আম কাটাও কিন্তু অনেক কষ্টের, হালকা বড়াও বেঁধে গেছে। তো এটাই আমি আমার এক বান্ধবীকে নিয়ে সব কেটে কুটেই আচার বানানোর চিন্তা ভাবনা করতেছি। আর আমারও শরীরটা ভালো না, অবশ্য আপনারাও জানেন জ্বর আসে, প্রতিদিন দুপুরের দিকে জ্বর আসে। এটা কেন আসে অবশ্যই যারা ভিডিও দেখবেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ডাক্তার দেখানো হচ্ছে, তারপরও রিপোর্টগুলো ভালো আসতেছে, কিন্তু দুপুরে ভাত খাওয়ার পরেই আমার জ্বর আসে, সারা শরীর ব্যথা করে। আর এখানে একটা ব্যান্ড কিনে নিয়ে আসলাম, অনেক কম দামের ব্যান্ডটা, কিন্তু আমার দেখে ভালো লাগছে ব্যান্ডটা। ছোটো ছোটো চুলগুলো মুখের সামনে চলে আসে, ওটা দিয়ে কিন্তু রান্নাবান্নার সময় মাথায় ব্যান্ডটা দিয়ে কাজ করতে কিন্তু ভালোই। দেখুন আমগুলো কাটার পরে কতগুলো পোকাও বেরোইছে, ওগুলো ফেলে দিলাম। ফেলে দিয়ে এই যে খুব সুন্দর আচারটা বানানো হয়ে গেছে, মনে হচ্ছে যে মাংসের তরকারি রান্না করে নিচ্ছি। তো মাশাআল্লাহ বড় বড় 3 বয়ম হয়েছে 5 কেজিতে। আর কয়েকজন আমার কাছে আচার চেয়েছিলেন, অবশ্যই তাদেরকে আমি পাঠিয়ে দিব। আর কেউ যদি নিতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বা ইনবক্স করবেন। আমি পুরো স্পষ্ট ভিডিওটা করা হয়নি সুন্দরভাবে। এই যে দেখুন এখন কালারটা
এটা টক ঝাল মিষ্টি আচার সব কিছুর সঙ্গে খাওয়া যাবে, আবার শুধুও খাওয়া যাবে। খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন পরের দিন সকালবেলা চলে আসলাম, একটু আলু শাক লাগানো হয়েছিল, ওগুলো মানে হইতেছে না, লম্বা হইতেছিল না, আর মানে চতুর্দিকে ড্যাম ছাড়তেছিল না, সেজন্য সবগুলো কেটে নিয়ে আসছি। আজকে একটু চিংড়ি মাছ দিয়ে আরও কিছু সবজি দিয়ে রান্না করব। দেখুন মাশাআল্লাহ অনেকগুলোই বের হয়েছে, আমি একার জন্য যথেষ্ট। তো সেই আলু শাকগুলো নিয়ে এখন ঘরে চলে আসতেছি সিঁড়ি দিয়ে। যেহেতু নতুন ছাদ, এখন আমি সবজি টবজি কিছুই এখনও ভালো করে লাগানো হয়নি, আস্তে আস্তে লাগাবো। এখন একটু রুটি আর পরোটা ভেজে নিচ্ছি, এই সবজিটা দিয়ে খাবো। আলু শাকও দিয়েছি সবজির মধ্যে। অনেক দিন পর হাতে বানানো রুটি পরোটা খাবো, কারণ রেডি পরোটাগুলোই কিনে এনে রেখে দিই, ওগুলোই ভেজে ভেজে খাই আমরা। আমি কিন্তু তেল বেশি দিইনি, আপনারা দেখছেন কম তেল দিয়েই, যেহেতু গ্যাস্ট্রিকের ব্যথা হয় সেজন্য। এই যে দেখুন সবজিটা এত মজা হয়েছিল, চিংড়ি মাছ দিয়ে অনেক রকমের সবজি দিয়ে আলুর শাক দিয়ে রান্না করেছিলাম, তেল মশলা কম দিয়ে খুবই ভালো লেগেছে। ঘরে কয়েকটা সাজনাও ছিল, সেই সাজনাগুলো দিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন সবজিটা এখন পুরোপুরি দেখা যাচ্ছে, চিংড়ি মাছ, আলু, পটল, মানে আমার ঘরে যে সবজি ছিল সবগুলো দিয়েছিলাম, দিয়ে তারপরে চিংড়ি মাছ দিয়ে এই সবজিটা রান্না করেছি। এত স্বাদ হয়েছে, আমার মনে হয় যে ফরমালিন মুক্ত সবজি হলে কিন্তু স্বাদ মনে হয় এরকমই হয়। আমরা তো ঢাকা শহরে থেকে তো ফরমালিন মুক্ত সবজি পেনে সব কিছুই ভেজাল, কী আর করা, ওগুলোই খেতে হবে। এখন সন্ধ্যার সময় চলে আসছি, হাতে বানানো সিঙ্গারাগুলো ভেজে নিলাম, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেগুলো একটু ভেজে নিচ্ছি। আর আমার গাছের কাঁচা মরিচ সস, সেগুলো দিয়ে এখন সন্ধ্যার নাস্তা। ভালোই লাগলো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।